হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেগুলার ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার 49 থেকে 52। দেখো, আগের দিন আমরা এর আগে পর্যন্ত করে রেখেছি। তাহলে তোমরা যদি এই ভিডিওটা এখনও না দেখে থাকো, অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। দেখো এখানে কি বলেছে, শুরু করি। আস্ক ইউর ফ্রেন্ড, মানে তোমার বন্ধুকে বলো বা জিজ্ঞাসা করো, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে। কী হবে সেটা? অ্যান্ট ক্যান বাইট। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে? এ বাটারফ্লাই, বেশিরভাগ পতঙ্গই উঠতে পারে, আমরা তার মধ্যে একটা বেছে নিচ্ছি, ক্যান ফ্লাই। হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গরা গ্রুপে বাস করে? এ হানিবি, মানে হচ্ছে মৌমাছি, লিভস ইন এ গ্রুপ। হুইচ ইনসেক্ট ইনস গ্রিন ইন কালার, গ্রিন কালারকে আমরা পড়েছি গ্রাস সপার, মানে হচ্ছে ঘাস ফড়িংই হচ্ছে গ্রিন কালার। গ্রাস সপার ইজ গ্রিন ইন কালার। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, পিঁপড়েটা দেখেছি আমরা রোতে যেতে, তাহলে অ্যান অ্যান্ট মুভস ইন এ রো। এবার দেখো লেটস রিড, মানে চলো পড়ি। ইউনিট 2 বলেছে দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্ট। অ্যামেজিং মানে হচ্ছে বিস্ময়কর, ওয়ার্ল্ড মানে জগৎ, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, মানে হচ্ছে পতঙ্গদের বিস্ময়কর জগৎ। তাহলে আমরা শুরু করি, এবং এখানে যে মানেগুলো দেওয়া আছে সেগুলো বাংলা মানে তোমাদের সবাইকে বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, উই ফাইন্ড ইনসেক্টস এভরিহোয়ার। আমরা, উই মানে হচ্ছে আমরা, ফাইন্ড মানে দেখা বা খোঁজা, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, এভরিহোয়ার মানে সমস্ত জায়গায়। উই মানে আমরা পতঙ্গদের দেখতে পাই ইন দ্য গার্ডেন্স, হাউজেস অ্যান্ড ট্রিজ, মানে হচ্ছে মাঠঘাটে দেখতে পাই, বাগানে দেখতে পাই, গার্ডেন মানে বাগান, হাউজেস মানে হচ্ছে বাড়িতে, ট্রিজ মানে হচ্ছে গাছে, মানে আমরা পতঙ্গদের কোথায় কোথায় দেখতে পাই? বাগানে দেখতে পাই, বাড়িতে এবং গাছেও দেখতে পাই। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, তারা অনেকে মাটির মধ্যেও থাকে। ইন দ্য এয়ার, সয়েল মানে হচ্ছে মাটি, এয়ার মানে বাতাসেও থাকে, অ্যান্ড ইন ওয়াটার, ওয়াটার মানে তো সবাই জানি আমরা জল, তাহলে জলের মধ্যেও থাকে। সাম ইনসেক্ট লিভস ইন শেল্টার অফ দেয়ার ওন, কিছু প্রাণী আছে যারা, কিছু পতঙ্গ আছে যারা নিজেদের মধ্যে আশ্রয় নিয়ে নেয়। হানিবিজ বিল্ড বিহাইভস, হানিবি মানে মৌমাছি, বিল্ড মানে তৈরি করে, বিহাইভস মানে হচ্ছে মৌচাক, মানে মৌমাছি হচ্ছে মৌচাক তৈরি করে, অ্যান্ড লিভ ইন দেম, এবং তার মধ্যেই বসবাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেখানে কী সঞ্চয় করে? স্টোর মানে হচ্ছে সঞ্চয় করা, হানি মানে মধু, তাহলে তারা সেখানে মধু সঞ্চয় করে। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, ইনসেক্ট মানে পতঙ্গরা কী খায়? অনেক কিছু জিনিস খায়। সাম ইনসেক্ট মানে কিছু পতঙ্গ ইভেন ইট আদার ইনসেক্ট অর ডেড অ্যানিম্যাল, ইভেন মানে হচ্ছে এমনকি, মানে কিছু পতঙ্গ এমনকি অন্য পতঙ্গদের খায় অথবা মৃত জীবজন্তু খায়, ডেড মানে মৃত। সাম ইনসেক্ট লাইক অ্যান্টস, কিছু প্রাণী আছে যারা, মানে কিছু পতঙ্গ পিঁপড়ে পছন্দ করে। অলসো ইট লিভস অফ প্ল্যান্ট, কিছু পছন্দ আছে যারা গাছ খেতে, মানে বা গাছের পাতা খেতে পছন্দ করে। এ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, বাটারফ্লাই মানে প্রজাপতি হচ্ছে সব থেকে সুন্দর, মোস্ট বিউটিফুল মানে সব থেকে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, ব্রাইট মানে উজ্জ্বল, কালারফুল মানে হচ্ছে রং বেরঙিন, যেটা রঙিন বলা হয়। তাহলে উইংস মানে ডানা, এর কী থাকে? উজ্জ্বল রঙিন ডানা থাকে। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, সাকস মানে চুষে নেওয়া, নেকটার মানে হচ্ছে ফুলের মকরন্দ, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, তাহলে এটি কোথা থেকে মধু হচ্ছে ফুলের মকরন্দ থেকে যেটা নেয়, চুষে নেয়, সেটা হচ্ছে ফুল থেকে মধু সঞ্চয় করে। মসকিউটো ইজ এ হার্মফুল ইনসেক্ট, মশা হচ্ছে একজন ক্ষতিকারক পতঙ্গ একটি। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিম্যালস, এটি কী নেয়? অ্যান্ড হিউম্যান বিংস, হিউম্যান বিংস মানে মানুষ এবং জীবজন্তু থেকে চুষে নেয় রক্ত, ব্লাড মানে হচ্ছে রক্ত। সাম মসকিউটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া, কিছু মশা কী ছড়ায়? ম্যালেরিয়া ছড়ায়। দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, মানে মাছি, হাউস ফ্লাই মানে হচ্ছে মাছি, হচ্ছে অ্যানাদার মানে হচ্ছে অন্যরকম।
তাহলে হচ্ছে দ্য হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, মানে মাছি হচ্ছে অন্য একটি ক্ষতিকারক পতঙ্গ। ইট স্প্রেড ডিজিজ, এটি ছড়ায় রোগ, যেমন লাইক, ডিজিজ মানে হচ্ছে রোগ, স্প্রেড মানে ছড়ানো, লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি। টাইফয়েড মানে টাইফয়েড, কলেরা মানে হচ্ছে কলেরা এবং ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশয়। দ্য গ্লো ওর্ম মানে হচ্ছে জোনাকি ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। জোনাকি হচ্ছে এমন একটি পতঙ্গ যেটা উজ্জ্বলভাবে জ্বলে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস। গ্লো মানে হচ্ছে আলো, সিন মানে দেখা যায়, ক্লিয়ারলি মানে হচ্ছে স্পষ্ট, ডার্কনেস মানে অন্ধকার, তাহলে এর আলোতে অন্ধকারে স্পষ্ট দেখা যায়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্ট। এই জন্য ডিফারেন্ট মানে হচ্ছে অন্যরকম, আদার মানে হচ্ছে অন্য, ইনসেক্ট মানে পতঙ্গ, মানে এটি হচ্ছে সবার থেকে আলাদা, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। দ্য গ্রাসহপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্ট্যান্স। গ্রাসহপার মানে তো আমরা পড়েছি ঘাস ফড়িং বা গঙ্গা ফড়িং, তাহলে গ্রাসহপার হচ্ছে অল্প দূরত্বের মধ্যে জাম্প দিতে পারে, লাফাতে পারে। ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড, এটি কি তৈরি করে, একটা আশ্চর্য সাউন্ড তৈরি করে, বাই রাবিং দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ, মানে হচ্ছে তার পায়ের পিছনের পায়ের যে রোয়াগুলো সেইগুলো ঘষে, রাবিং মানে হচ্ছে ঘষা, ব্যাকলেগ মানে হচ্ছে পিছনের পায়ের রোয়াগুলোকে ঘষে একটি আশ্চর্য শব্দ তৈরি করে। মোস্ট ইনসেক্ট হ্যাভ উইংস, বেশিরভাগ পতঙ্গেরই উইংস মানে ডানা থাকে। এগেইন সাম ইনসেক্ট হ্যাভ টেন্টাকেলস, স্টিং অ্যান্ড ক্লস, কিছু পতঙ্গের কী থাকে, হুল থাকে, সুর থাকে এবং থাবা থাকে। ওয়ার্ড প্রপ দেখো কী বলেছে, গ্লো মানে লাইট ফ্রম অ্যান অবজেক্ট, কোনো কিছু থেকে আলো বার হওয়া। স্ট্রেঞ্জ মানে হচ্ছে আনকমন, মানে হচ্ছে বিস্ময়কর বা হচ্ছে যেটা কমন নয়। টেন্টেকলস মানে হচ্ছে লং থিন পার্ট অফ দ্য বডি সাম ইনসেক্ট, মানে লম্বা সরু একটি অংশ। অ্যাক্টিভিটি 5-এ দেখো কী বলেছে, এখানে সব কিছুর নাম দেওয়া আছে, তোমাদেরকে কোনটা কিসের ছবি সেটা তোমাদের বেছে লিখতে হবে। তাহলে প্রথমে দেখো কিসের ছবি দিয়েছে, প্রথমে দিয়েছে ককরোচ, COCKROCH, ককরোচ। এটা হচ্ছে বেডবাগ, মানে হচ্ছে ছাড় পোকা, বেডবাগ। এটা হচ্ছে ওয়াস, মানে হচ্ছে বোলতা। এটা হচ্ছে হানিবি, মানে কি মৌমাছি। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই, মানে হচ্ছে ঝেঁঝি পোকা। এবং লাস্ট হচ্ছে ক্রিকেট, যেটাকে ছাড় পোকা বলা হয়। এখানে একটা ছড়া দিয়েছে দেখো, ইনসি উইন্সি স্পাইডার ক্লাইম্ব আপ দ্য ওয়াটার স্পাউট। ইনসি উইন্সি মাকড়সা কী করছে, ক্লাইম্ব আপ মানে চড়ছে, দ্য ওয়াটার স্পাউট মানে জলের যে পাইপ হয় সেখানে উঠে যাচ্ছে। ডাউন কেম দ্য রেইন মানে বৃষ্টির জল নিচের দিকে আসছে। অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট, এবং মাকড়সাটাকে এমন করে ভেজাচ্ছে যেন সে নিচের দিকে চলে আসে। আউট কাম দ্য সান মানে সূর্য যখনই বাইরে বেরিয়েছে। অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন, সমস্ত জলকে শুকিয়ে দিচ্ছে। সো ইনসি উইন্সি স্পাইডার, সুতরাং ইনসি উইন্সি স্পাইডার কী করছে, ক্লাইম্ব আপ দ্য স্পাউট এগেন, আবার সেই জলের পাইপের মধ্যে ওঠার চেষ্টা করছে। এবার আমরা করব অ্যাক্টিভিটি 6। এখানে বলেছে হু অ্যাম আই, মানে আমি কে। দেখো এখানে কিছু বর্ণনা দিয়ে দিয়েছে, সেগুলো থেকে তোমাকে বার করতে হবে যে আমি কে। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি আমার বন্ধুদের সঙ্গে কোথায় বাস করি, মৌচাকে বাস করি। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি, তাহলে হু অ্যাম আই, তাহলে এখানে হয়ে যাবে আই অ্যাম হানিবি, মানে মৌমাছি। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করি। হু অ্যাম আই, কে খাবার সঞ্চয় করে, আই অ্যাম অ্যান অ্যান্ট, মানে হচ্ছে পিঁপড়ে। তারপর দেখো সিটা কি বলেছে, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিম্যাল, আমি পশুদের থেকে রক্ত শুষে নিই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, তাহলে এখানে হবে আই অ্যাম মসকিউটো। আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে আলো দিই। তাহলে কি হয়ে যাবে, আই অ্যাম গ্লোম, মানে জোনাকি। আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফুলের মকরন্দ থেকে মধু শুষে নিই। হু অ্যাম আই, আমি কে।
আমি হচ্ছি বাটারফ্লাই। লাস্ট আমরা করব হচ্ছে অ্যাক্টিভিটি 7। দেখো কি বলেছে, লেটস রাইট 4 সেন্টেন্স, মানে 4টে শব্দ লিখতে, বাক্য লিখতে হবে অ্যাবাউট এ ওয়াস, বলতে সম্পর্কে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ওয়ার্ড, মানে কার সাহায্যে, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সাহায্যে। দেখো একটুখানি তোমাদের জন্য করেই দিয়েছে। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, এইভাবে তোমরা করতে পারো, মানে বলতে হচ্ছে একটি সাধারণ পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার, এটি কালারটা কি, ইয়েলো। তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে তারপর কী হবে দেখো, ইট হ্যাজ, প্রথমে 2 লাইন আমরা লিখে নেবো, তারপরে করবো ইট হ্যাজ শার্প উইংস, শার্প স্টিংস, ইট হ্যাজ 4 উইংস, মানে 4টি ডানা থাকে। ইট অলওয়েজ makes a buzzing sound, ঝিঝি শব্দ করে। অ্যান্ড লাস্ট কী হবে, ইট লিভস ইন এ ওয়াস্প হাইভ, মানে বোলতার চাকে বাস করে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।